আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের গুচ্ছ থেকে বার হয়ে গেছে। তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সার্কুলারটা কিরকম হতে যাচ্ছে, সেকেন্ড টাইমরা কি ফেসিলিটি পাবে এবং কত জিপিএ থাকলে মোটামুটি এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে, এটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে তোমরা কি জন্য সাস্টের জন্য প্রিপারেশন নেবে, যদি তোমার জিপিএ না থাকে বা সেখানের মানবন্টন কিরকম হয় সেটাই যদি তুমি না জানো, তাহলে তো সেখানে ভর্তি পরীক্ষা দেওয়ার কোনো যুক্তিকতা নাই, তাই না? তো তোমাকেই দেখানোর চেষ্টা করব যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা মোটামুটি কিরকম হবে। কারণ হচ্ছে যে গত বছরের ন্যায় কিন্তু এই বছর হবে। তো আমরা একটু দেখার চেষ্টা করব ষষ্ঠের অ্যাডমিশন 2025 সাল কিরকম হতে যাচ্ছে। এর আগে তোমাদের বলবো, যারা এই চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এখানে কিন্তু সকল এডমিশনের আপডেট, গাইডলাইনমূলক ভিডিও আমরা কিন্তু ফ্রি ক্লাসগুলো দিচ্ছি। তোমরা যদি কমেন্ট বক্সে বা আমাদের চ্যানেলে ঢুকো তাহলে কিন্তু পাবে জিএসটি প্লাস রাজশাহী ইউনিভার্সিটির ক্লাসগুলো দিচ্ছে। আচ্ছা, এখানে যদি আমি কথা বলি যে আসন সংখ্যার যদি কথা বলি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট আসন হচ্ছে 1666টা। মোট আসন হচ্ছে 1666টা। তো এখানে কি 66টা কাদের জন্য কত আসন, এটা কিন্তু দেখা খুবই জরুরিপূর্ণ, তাই না? গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে মোট আসন দেখতে পারতেছি 1666টা, এবং এখানে ইউনিট রয়েছে বি ইউনিট, সরি এ ইউনিট, আর একটা রয়েছে বি ইউনিট এবং বি1 ইউনিট, বি2 ইউনিট কি রয়েছে সকল বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আচ্ছা, প্রথম যদি কথা বলি যে আবেদন যোগ্যতাটা কিরকম হবে, তো আবেদন যোগ্যতাটা যদি দেখি, এআইসিসি দেখো 21 অর্থাৎ 2021-2022 সাল যারা রয়েছে, এবং এইচএসসি 2023-24 রয়েছে, অর্থাৎ এখানে যারা সেকেন্ড টাইমার রয়েছে তারাও এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে, প্লাস হচ্ছে যারা ফার্স্ট টাইমার রয়েছে তারাও এখানে কিন্তু ভর্তি পরীক্ষাটা দিতে পারবে। তো সেকেন্ড টাইম যারা রয়েছে তারা আমাদের সাথে অনেকজন যুক্ত রয়েছে। তোমরা জানো যে আমাদের কিন্তু সেকেন্ড টাইম কোর্স চলতেছে, প্লাস হচ্ছে যে আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেস রয়েছে। তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের বিস্তারিত যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে নক দিতে পারো। তো এখানে দেখি এ ইউনিট যদি কথা বলি, এ ইউনিট হতে সকলের ভর্তি পরীক্ষা দিতে পারে, অর্থাৎ আর্টস সায়েন্স কমার্স সকলে ভর্তি পরীক্ষাটা দিতে পারে। আবার বলতেছি এ ইউনিটে সকলে ভর্তি পরীক্ষাটা দিতে পারে। তো এখানে যদি মানবন্টন জিপিএর কথা বলি, তাহলে এসিসির মধ্যে 3 পয়েন্ট আর এইচএসসির মধ্যে যদি 3 পয়েন্ট, দুইটা মিলে যদি 6 পয়েন্ট থাকে, মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে। এটা হতে পারে, পরিবর্তন হতে পারে, কিন্তু বেশি পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আমরা আগেই বলছি যে এটা মানে গত বছরের সার্কুলার, এই বছরের সার্কুলার আসে নাই। তো তোমাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে কত থাকবে, মোটামুটি 6 যদি থাকে বা 6.50 থাকে, মোটামুটি 6.50 কখনো উপরে যাবে না। তো এরকম যদি থাকে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে, অর্থাৎ ফার্স্টে তোমাদের আবেদন করার যোগ্যতা থাকবে। বি ইউনিটের যদি কথা বলি, বি ইউনিটের দুইটা শাখা রয়েছে, একটা বি1 ইউনিট আর একটা বি2 ইউনিট। এখানে যেটা হয়েছে বি1 ইউনিট কি বি2 ইউনিট কি আমরা পরে কথা বলতেছি। আচ্ছা, বি ইউনিটের যেটা হবে যে 3.50 এবং 3.50 7 পয়েন্ট যদি থাকে, তাহলে কিন্তু তুমি এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে। আর এটা হচ্ছে মোটামুটি সায়েন্সের একটা ইউনিট। তো কিভাবে কি হলো আসতেছি। ওকে, এখানে বি ইউনিটের মধ্যে কিন্তু বি1 রয়েছে, এবং বি1 এর কিন্তু জিপিএটা লাগবে 3.50 এবং 3.50 থাকে, তুমি এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে। আবারও বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর আমাদের লাইভ ক্লাসগুলো যে ফেসবুক পেজে হবে সেখানে আমাদের ফলো দিবে, কমেন্ট বক্সে রয়েছে। আচ্ছা, ওকে, নিচে চলে আসি। এ ইউনিট আমরা বলছিলাম যে এ ইউনিট হচ্ছে সকলের জন্য, এ ইউনিট হচ্ছে সকলের জন্য। আচ্ছা, আমরা এ ইউনিট এখান থেকে আসি। এ ইউনিট হচ্ছে 70 মার্কের পরীক্ষা হয়, 70 মার্কের পরীক্ষা হয়। আবার বলতেছি, এ ইউনিট হচ্ছে 70 মার্কের পরীক্ষা হয়। এখানে ইংলিশ 20 নাম্বার, বাংলা 20 নাম্বার, পদার্থবিজ্ঞান 10 নাম্বার, রসায়ন 10 নাম্বার, এবং জীববিজ্ঞান বা তুমি গণিত বা জিকে এই তিনটার মধ্যে, সরি, গণিত এবং জীবর মধ্যে তোমরা একটা দেখাতে পারবে, এখানে 10 নাম্বার রয়েছে, এবং জিকের মধ্যে রয়েছে 10 নাম্বার। আবার বলতেছি, এই ইউনিটের মধ্যে যারা পরীক্ষা দিবে, এই ইউনিটে যারা পরীক্ষা দিবে অর্থাৎ যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে, তাদের মানবন্টনটা হচ্ছে ইংলিশ থাকবে 20, বাংলা থাকবে 10, পদার্থবিজ্ঞান 10, রসায়ন 10, জীববিজ্ঞান এবং গণিতের মধ্যে যদি তোমরা একটা দেখো তাহলে হচ্ছে 10, এবং জিকের মধ্যে হচ্ছে 10 নাম্বার। ওকে, এটা হচ্ছে এ ইউনিটের যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে। তাহলে যারা বাণিজ্য থেকে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য দেখো, বাংলা ইংলিশ, বাংলার মধ্যে 20, ইংলিশের মধ্যে 10 নাম্বার, হিসাব বিজ্ঞানে হচ্ছে হিসাব বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা বা জিকে যেটাই জায়গাও সেখানে 30 নাম্বার, আর গণিতে হচ্ছে 10 নাম্বার। আচ্ছা, এটা আমরা দেখে ফেললাম। আচ্ছা, যারা এই ইউনিটে মানবিক থেকে ভর্তি পরীক্ষা দিবে তাদের মানদণ্ডটা কিরকম হবে, এখানে বাংলার মধ্যে হবে 20 নাম্বার, অর্থাৎ যারা ফার্স্টের জন্য মানবিক থেকে ভর্তি পরীক্ষা দিবে তাদের বাংলায় 20,
ইংলিশে 20, ইংলিশে 10 এবং জিকের মধ্যে 10 নাম্বার। আর এসিসির যে গণিতটা রয়েছে সেখানে কিন্তু 10 নাম্বার। এখানে একটা কথা বলতে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাণিজ্য বিভাগের যে গণিতটা রয়েছে সেটা হচ্ছে এসিসির যে সিলেবাসটা রয়েছে না, সেখান থেকে লসাগু গসাগু দ্বারা এগুলো কিন্তু আসবে। আচ্ছা, এখানে যদি আমরা একটু দেখি তোমাদের জন্য যে সুখবরটা, সেটা কিন্তু আমাদের জিএসটি প্লাস হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য কিন্তু মানে কোর্স রয়েছে, যেটাকে বলা হয় এক গেলে দুই পাখি মারা। অর্থাৎ এখানে তোমরা যদি একটা কোর্স কিনো তাহলে আরেকটা কিন্তু ফ্রি পেয়ে যাবে, দুইটা ফ্রি পাবে। কি, আমাদের এই কোর্সে ভর্তি হলে কিন্তু আমাদের এক্সাম বেস সহকারে ফ্রি পাবে, যেখানে তোমরা 70টি এক্সাম ফ্রি পাবে, প্লাস হচ্ছে সেখানে কিন্তু বাংলা, ইংলিশ এবং জিকের ক্লাসগুলো হবে। হ্যাঁ, আমাদের কিন্তু ক্লাসগুলো হচ্ছে, তোমরা ফ্রি ক্লাসগুলো দেখতে পারো, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো হবে। ওকে, আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের এখানে প্রসেসটা কি। প্রসেসটা হচ্ছে আমাদের ক্লাস নেওয়ার, সেটা হচ্ছে তোমরা গুগল মিটে এখানে ক্লাস করতে পারবে বা জুমে ক্লাস করতে পারবে। এবং এখানে আমাদের যে ক্লাস করার যে সিস্টেম, এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবে। অন্যান্য গ্রুপের মধ্যে দেখবে যারা পড়ায় তারা দেখবে যে কমেন্ট বক্সের আনসার গুলো নেই, কিন্তু আমরা কিন্তু তোমাদের সরাসরি কথা বলার সুযোগ দিব। তো আশা করি তোমরা আমাদের কোর্স সম্পর্কে জানবে এবং ভর্তি হয়ে যাবে। কমেন্ট বক্সে তোমরা বিস্তারিত দেখতে পারবা। হ্যাঁ, তাহলে আমরা এ ইউনিট নিয়েও কথা বললাম, কোর্স নিয়েও কথা বললাম। এখন চলে আসি বি ইউনিট নিয়ে, যেটাকে বলা হয় মোটামুটি সায়েন্সের ইউনিট। এখানে যদি আমরা দেখি যে সায়েন্সের ইউনিটের মধ্যে আমরা দেখতে পারবো এখানে হচ্ছে ইংলিশের মধ্যে থাকবে কয় নাম্বার, ইংলিশের মধ্যে 10 নাম্বার, পদার্থ বিজ্ঞানে 20 নাম্বার, রসায়নে 20 নাম্বার এবং ম্যাথে হচ্ছে কত নাম্বার, 20 নাম্বার। আবার বলতেছি, বি ইউনিটটা হচ্ছে সায়েন্সের ইউনিট। এখানে হচ্ছে মানদণ্ডটা ইংলিশে 10 নাম্বার থাকবে, ম্যাথে 20 নাম্বার, পদার্থ বিজ্ঞানে 20 নাম্বার, রসায়নে হচ্ছে 20 নাম্বার। আর B2 থেকে পরীক্ষা যারা দিবে, অর্থাৎ এটা চারুকলা ইউনিটের মতন পড়ে। অর্থাৎ এখানে আরেকটা বিষয় হচ্ছে ড্রয়িং থাকে। কি, ড্রয়িং ড্রয়িং থাকে। এখানে ইংলিশে 10, পদার্থ বিজ্ঞানে 20 নাম্বার, রসায়নে 20 নাম্বার আর গণিতে হচ্ছে 20 নাম্বার। এটা হচ্ছে তোমাদের মোটামুটি মানবন্টনটা এবং হচ্ছে যে কিভাবে তাদের প্রসেসটা হবে। এবং এখানে যদি কথা বলি, এ ইউনিটের সিট রয়েছে দেখো 610টি, এ ইউনিটের সিট রয়েছে 610টি। এবং এখানে আমরা দেখতে পারতেছি যে 610টি সিট রয়েছে এবং বি ইউনিটের সিট রয়েছে কত, 1011টি সিট রয়েছে এবং B1 ইউনিটের সিট রয়েছে কিন্তু 30টি। আশা করি তোমরা এই সাস্টে কিভাবে ভর্তি পরীক্ষাটা হবে এবং প্রসেসটা কিরকম হবে তোমরা বুঝতে পারছো। মানবন্টন, জিপিএ কত লাগে। আরেকটা কথা হচ্ছে যে সাস্টের মধ্যে কিন্তু ক্যালকুলেটর ইউজ করার একটা সুযোগ রয়েছে, যেটা তোমাদের জন্য বেনিফিট হবে যারা সায়েন্সের রয়েছে। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। সকলকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর আমাদের জিএসটি এবং রাজশাহী ইউনিভার্সিটির আলাদা আলাদা কোর্স সম্পর্কে জানতে পারো, প্লাস হচ্ছে আমাদের জিএসটি এবং রাজশাহী ইউনিভার্সিটির যে কোর্সটা রয়েছে তোমরা এখানে ভর্তি হতে পারো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।